টাকা জোড়া ম্যাডাম। কি এই জুতার দাম 5000 টাকা? এরকম জুতা তো অন্য দোকানে গেলে 500 থেকে 1000 টাকাই পাওয়া যায়, আর আপনি বলতেছেন এত টাকা দাম? কি গো, কি বলে এই দোকানদার? আরে তুমিও যে না, শোনো আমার বউ একটা জিনিস পছন্দ করছে, ঠিক আছে, এটা যে দামি হোক আমি নিয়ে দেবো, 5000 টাকা তো ব্যাপার না। আরে আর দেখো শাড়িটার সঙ্গে তোমার এই শুটাও কত সুন্দর ম্যাচ করেছে, তাই না? হ্যাঁ। সমস্যা নাই, নিয়ে নেওয়াই যায়, তুমি রাজি হয়ে যাও। তাই বলে 5000 টাকা দাম বলবে বলো? কোনো সমস্যা নেই, আমার বউ পছন্দ করছে বলে কথা না, দিয়ে দিচ্ছি। আর ভাই আপনি প্যাক করেন তো, আমি দিচ্ছি টাকাটা। আচ্ছা ঠিক আছে, আর যেহেতু পছন্দ হয়েছে, আচ্ছা ঠিক আছে প্যাক করে দিন। এই যে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া ধন্যবাদ, এই নিন 5000 টাকা। আচ্ছা আবার আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এই প্রিয়া, আচ্ছা আমার তো ফোনটা কাছে নেই, আমি মনে হয় ভুলে ওই দোকানে রেখে আসছি। কি বলো তুমি, এত মন ভোলা কেন? ইস, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি একটু আগাও, আমি ফোনটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসো, আমি সামনে দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ওই জুতাটার দাম কত ছিল? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ওই জুতাটার জোড়ার দাম মানে মাত্র 1000 টাকা, আপনি 5000 টাকা বলতে বললেন কেন? ভাই আমার বউটা না অনেক শৌখিন, আর ও দামি জিনিস ছাড়া কোনো কিছুই পছন্দ করে না। এখন আমার হাতের অবস্থাও তো ভালো না, ও আসলে বুঝতেই চায় না যে সংসারের অভাব অনটন আছে কিনা, সেজন্য ভাই আমি কৌশল করে আপনি 1000 টাকার জুতা 5000 বলতে বলছি। ও যাক, আপনি মানে কৌশল করে হলেও আপনার বউ খুশি যে সে দামি জুতা পরতে পারতেছে, আবার আপনারও টাকা বেঁচে গেল। আমাদের পুরুষ মানুষদের এইভাবে ম্যানেজ করে চলতে হয়। হ্যাঁ এই ভাই। নেন আপনার বাকি 4000 টাকা। আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আবার আসবেন, ঠিক আছে? আচ্ছা আর ভাই শোনেন, আপনি যেহেতু আমার হেল্প করছেন না, দাঁড়ান, আপনারও অনেক ধন্যবাদ। আপনি এই 50টা টাকা দিয়ে একটু চা বিস্কুট খাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাভলি, দেখ আমার পায়ের জুতাগুলো কত সুন্দর, তাই না? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম জুতা জোড়া সেই সুন্দর, অনেক সুন্দর হয়েছে। সুন্দর হবে না, দেখতে হবে তো কে কিনে দিছে। আমার স্বামী আমাকে জুতা জোড়া কিনে দিছে। দাম জানিস কত? 5000 টাকা। সুন্দর হবে না? দামেই তো সুন্দর হয়ে গেছে, বুঝিস নাই? ম্যাডাম পাই না, সেই সুন্দর মানাইছে, কিন্তু 5000 টাকা কি কোন ম্যাডাম? আমার মায়েরও তো আমি কালকে এই এক জোড়া জুতা আমি 500 টাকা দিয়ে কিনে দিছি। 500 টাকা চাইছে, কিন্তু আমি 500 টাকা দেইনি, আমি 400 টাকা দিছি। কি করছ তুই? হ্যাঁ ম্যাডাম, একই জুতা। 5000 টাকা দামের জুতা কোনদিন 500 টাকাতে দেয়? তুই মনে হয় অন্য জুতা কিনে দিছিস, এ জুতা না, এর জন্য এরকম বলতেছিস। না ম্যাডাম শুনেনি, আমার মায়ের না কালকে স্কুলে যাইব, তখন আমি আপনার এই জুতা দেখাই যাবো। কি বলিস, সত্যি বলতেছিস? হ্যাঁ। আরে তুমি জুতো নিয়ে কি করছো প্রিয়া? শোনো না, এখানে বসো একটু। আমি ভাবতেছি যে আমাদের সংসারে তো এমনি টানাটানি অভাব, তো এত দামি জুতা পরে আমি কি করব? মানে তুমি কি বলতে চাচ্ছ প্রিয়া? মানে বলতে চাচ্ছি 5000 টাকাতে জুতা পরে কি লাভ? সংসারে তো খুব টানাটানি। চলো এক কাজ করি, আমরা এই জুতাটা ফেরত দিয়ে কম দামে কোনো জুতা নিয়ে আসি, আর বাকি টাকাটা ফেরত নিয়ে আসি। চলো যাই। আরে তুমি এসব কি বলছো? তোমার এত শখ হয়েছে, অভাব হোক সমস্যা নাই, তুমি না হয় জুতোটা রেখেই দাও। না না, আমরা এই জুতোটা ফেরত দিয়ে কম দামে কোনো জুতা কিনে নিয়ে আসি, আর বাকি টাকা দিয়ে আমাদের সংসারে কোনো কাজে লাগাতে পারবো আমরা। চলো আমি তোমার সাথে যাবো, তুমি আমাকে নিয়ে চলো। আরে প্রিয়া যাক, তুমি দাও এই জুতো আমাকে দাও, আমি গিয়ে দোকানে গিয়ে তাহলে টাকাগুলো রিটার্ন নিয়ে আসি, ঠিক আছে? না না, আমি বলতেছি কি, আমিও তোমার সাথে যাই, গিয়ে তাহলে লোকটাকে ভালো করে বুঝিয়ে জুতোটা ফেরত দিই, আরে ওই বাবা, টাকা দিয়ে অন্য কিছু গিয়ে নিয়ে আসবো। শোনো তোমার যেতে হবে না, আর তুমি যেহেতু অভাবের কথাই বলতেছো, অন্য জিনিস কিনবা কেন? আমি এটা ঘুরত দিয়ে টাকাগুলো নিয়ে আসতেছি, থাকো। এটা কই, এটার কাভারটা কই, নিয়ে ও আসো। আচ্ছা, বুঝতে পারছি। এই জুতা ফেরত দিয়ে অন্য কোনো জুতা এনে দিয়ে কি এর থেকে আর বেশি দামে বলবা? কম দামি জুতা? আরে তুমি কি বলতে চাচ্ছ বলো তো? কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারতেছো না? এই জুতার দাম কত? তুমি আমাকে সত্যি করে বলো। তোমার সামনেই আমি টাকা দিয়ে আসলাম 5000 টাকা, তুমি কি এগুলো কি বলতেছো আমারে? হ্যাঁ শোনো সাহেব, আমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, আমি কিন্তু সব সত্যিটা জেনে গেছি, ঠিক আছে? তুমি আমাকে মাত্র 500 থেকে 1000 টাকা দামের জুতা নিয়ে এসে বলতেছো তুমি 5000 টাকা দাম জুতা কিনে দিছো। তুমি এত মিথ্যা কথা কেন বললো আমার সাথে? কেন আমাকে ঠকালা এইভাবে?
আরে প্রিয়া, তুমি এটা ভুল বুঝতেছো, এটা দামি জুতো। দামি যত নয়, আমি ওই দোকানে গেছিলাম, গিয়ে আমি সব জানতে পারছি। আর আমাদের বাড়ির কাজের মহিলা লাভলি আছে না, ও আমাকে বলছে যে ওর মেয়েকে এরকমই জুতা কিনে দিয়েছে মাত্র 500 টাকা দিয়ে। আরে তুমি কি করে জানলা যে এই জুতার দাম 5000 টাকা নয়, তার চেয়ে কম? কিভাবে জানলাম? তাহলে শোনো। কি ব্যাপার দোকানদার ভাই, আপনি কি আমাকে বোকা পাইছেন? মানুষকে এইভাবে ঠকায় তাদের কাছ থেকে টাকা ইনকাম করেন, তাই না? কি হয়েছে ম্যাডাম, কি বলতেছেন আপনি? এই জুতার দাম কি 5000 টাকা নাকি? হ্যাঁ, আমার এক বাড়ির কাজের লোক এই সেম জুতা কিনছে মাত্র 500 টাকা দিয়ে, আর আপনি আমার কাছ থেকে 5000 টাকা রাখছেন। কি আমাদের কি লুটে নেওয়ার ব্যবসা শুরু করছেন নাকি? হ্যাঁ দেখেন ম্যাডাম, আপনি একটু শান্ত হন। হ্যাঁ, এটার দাম 500 টাকাই, কিন্তু এটাকে 5000 টাকা বলতে আপনার স্বামী বলছে, এর জন্য আমি বলছি। কি আমার স্বামী আপনাকে বলতে বলছে 5000 টাকা? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, সরি ভাই, আচ্ছা ঠিক আছে, যান। বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি না ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি আর কি করতাম বলো, তোমার সব সময় দামি জিনিস প্রয়োজন, সংসারে যে অভাব এই জিনিসটা তো তুমি বুঝবা না। তোমার সব সময় দামি গহনা, দামি জুতো এগুলোই লাগবে, তো সেই জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। প্লিজ, যদি আমি ভুল করছি আমার তুমি ক্ষমা করে দাও প্লিজ। তাই বলে তুমি আমার আবেগ নিয়ে এইভাবে সিনেমিনি খেলবা, এটা আমি কখনো আশা করিনি। তোমাকে বলতেই পারতে তোমার কাছে টাকা নেই। আমি কি এতটাই অবুঝ যে তোমার অবস্থানটা একটু বুঝতাম না? তুমি আমাকে কম দামে যে জিনিস কিনে দিতে, তাতেও আমি খুশি হতাম। আমার তো এমনিতেই পছন্দ হয়েছিল। কেন বেশি দাম শুনে কি পছন্দ হয়েছে নাকি তার আগেই পছন্দ হয়েছে? তুমি বলো তো। আচ্ছা প্রিয়া, দেখো আমার যা হওয়ার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর কখনো এরকম হবে না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ঠকাইছো। ভালোবাসার মধ্যে বিশ্বাস ভরসা না থাকলে কিসের সংসার করি আমরা? প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, এই সামান্য জুতো নিয়ে তুমি এতটা লঙ্কাকাণ্ড করো না প্লিজ। তুমি এটা পরে নাও, আর শোনো, তোমাকে আমি আগামী মাসে কক্সবাজার নিয়ে যাব। শোনো, এরপরে যদি এরকম করে ভুল করো না, তাহলে কিন্তু দেখবো তোমার কি অবস্থা করি আমি। আচ্ছা ঠিক আছে।